আমাকে স্মরণ করেছ। শুনো বন্ধু, আমি জীবনে বহু বড় একটা স্বপ্ন এঁকেছি। তাই নাকি বন্ধু? সেই স্বপ্নকে তোমার বাস্তবায়ন করে দিতে হবে, নইলে যে আমার প্রায় কিছুতে শান্তি আসবে না। তাই আমি জানি তুমি পাবে একমাত্র সেই স্বপ্নকে বাস্তবায়ন করে দিতে বলবো। তাই নাকি বন্ধু? বলো বন্ধু, তোমার কি সেই স্বপ্ন, আর সেই স্বপ্নকে বাস্তবায়ন করতে বলো। কি সেই স্বপ্ন? আমাদের আত্মীয় গুলদার বাদশা সন্তান সুখে বড় গিয়েছিল আত্মহত্যা করতে, কিন্তু সে দরবেশের বাক্যিতে আবার সে রাজ্যে ফিরে এসেছে। আমরা কি শুনতে পেলাম সে আমার সন্তানের পিতা হতে চলেছে। তাহলে এখন উপায় বন্ধু, উপায় 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 একটা আছে বন্ধু। শয়তানি বেগম সাহেবা সন্তান হবার সাথে সাথে এই সন্তানকে তুমি নদীর পানিতে নিক্ষেপ করবে, নাইলে যে আমাদের সে পথের খাতা হয়ে দাঁড়াবে। যাও বন্ধু, হাতে তুমি শেষ করে দাও। তাই করবো বন্ধু, শীঘ্রই যাও। তবে তবে আমার লাভ লাভ অনেক অনেক বন্ধু। তাই নাকি বন্ধু? নবজাত শিশুকে হত্যা করে তারপর হত্যা করব তারপর ওই রূপসী বেগমকে আমার জীবন সঙ্গিনী করে আগে বাঁচব ওই মসনদে। আর তুমি হবে আমার প্রধান সেনা। সেই সঙ্গে পাবে অর্ধেক সাম্রাজ্য। তুমি শুধু কথা মতো কাজ চালিয়ে যাবে। তাই করবো বন্ধু। শীঘ্রই যা। এই তুলে কেমন কোন কাজ নেই যা এ আগে ডাকাত করতে পারে না বন্ধু। তবে তুমি যে ওটা আমার সঙ্গে করেছ, যদি একটু লজ্জা হয় তাহলে কিন্তু তোমাকে ক্ষমা করবো না। সেনাপতি কবির কাকে চিনতে পারো নাই? তোমাকে দিয়ে আমি ডাকাতে বানিয়েছি। কাজ
দেশের শাসক রাসেলকে তুমি আমার একটু সামান্য ভুলের জন্য তুমি আমাকে যে অপমান করেছিলে এবার তার প্রতিশোধ আমি নিতে করেছি। অজির সাহেব, এখনো পর্যন্ত কোনো সংবাদ পেলাম না, তবে কেমন শোনার কোনো বিপদ? ওই বাবা বেগম সাহেবের সংবাদ আনার জন্য, কিন্তু এখনো পর্যন্ত বেগমের কোনো সংবাদ পেলাম না, তবে কেমন শোনার কোনো অমঙ্গল হয়েছে। সংবাদ খুবই শুভ যাবে না। বলো বলো মতিলাল, কি সেই শুভ সংবাদ? বেগম সাহেব পুত্র সন্তান লাভ করেছে। আলহামদুলিল্লাহ। আরে কে পুত্র শীর্ঘ সখীগণদেরকে দরবারে পাঠিয়ে দাও। সারা রাজ্যে আনন্দ উৎসব হবে। আমি তাই যাচ্ছি, যাবো না। ওরে কে কোথায় আছে, তোমরা এসে দেখে যাও। আজ আমাদের বড় বাদশা পুত্র সন্তানের বিদায় হয়েছে, আমাদেরকে আনন্দ লাগছে। পুত্র সন্তান জন্ম হয়েছে। সালাম জাহাপনা, শুনেন শুনেন সখীগণ, তোমরা খুশি মনে চলে যাও, আর আমার সন্তানকে আমার কাছে দাও। সালাম জাহাপনা। চলো নজির সাহেব, আমরা এখন অন্তপুরে গমন করি। শিশুকে নিয়ে কিছুতে বাঁচানো যাবে না। এই শয়তানের বাচ্চা ওকে হত্যা করবে। ওই তো শয়তানের দল এইদিকে আসছে। আমি এখন কিছুতে বাঁচতে দেবো না, আমি এখন পালাই। কোথায় আমার অনেক আমার সন্তানকে আমার খুঁটাকে এনে দিন। আমার খুঁটাকে ছাড়া আমি কিছুতেই বাঁচব না। হে খোদা, তুমি আমার খুঁটাকে ফিরিয়ে দাও। খোদা, আমার খুঁটাকে তুমি ফিরিয়ে দাও। ওগো স্বামী, আপনি বলে দিন, কোথায় গেলে আমি আমার খোকাকে ফিরে পাবো? কি আর বলবো বেগম, আমাদের কপাল যে পুড়ে গিয়েছে বেগম। আমাদের কর্ম বলে আমাদের খোকাকে হারালাম বেগম। চলো চলো বেগম, ওই হিন্দুরা প্রাসাদ ছেড়ে আমরা পালিয়ে যাই। তাহলে ওরা হয়তো আমাদেরকে মেরে ফেলতে। বেগম শোনো শোনো বেগম, আমার মাঝে
একটা সন্দেহ এসেছে বেগম, নিশ্চয় ওইটা শয়তানাদের কারতাল। দাদা কারণ আমি একদিন ওকে অপমানিত করেছিলাম বেগম। বন্ধ আমারটা দিছে না, ও জন্য হয়তো ও আমাদের সর্বনাশ। স্বামী, আমার খোকাকে ছাড়া আমি বাঁচবো না স্বামী, আমার খোকাকে এনে দেন স্বামী, আমার খোকাকে এনে দেন। শিরগই চলো বেগম, শয়তানের বাচ্চা হয়তো এক্ষুনি এসে পড়বে। কোথায় যাচ্ছ? এখনো বুঝতে পারছিস না বুকা? বল তোর ছেলেকে কোথায় ঢুকে রেখেছিস? বল, জবাব দে। শয়তানের দল, আমার কচি কোকাকে তারা হত্যা করে আমার কাছে আমি তোদেরকে আগের টাকাকে খুন করার আগে এই পৃথিবীর বুক থেকে আমি তোকে চিরবিদায় করে দেব। তোর ছেলেকে কোথায় লুকিয়ে রেখেছিস? আমার খোকাকে ডাকাতিরা দিয়ে গেছে, আমার খোকাকে হারিয়ে আমাদের বুকের পাঁজর ভেঙে যাচ্ছে। পুত্র হারা ছবি, আচ্ছা আমরা মরণ পথের যাত্রী। বন্ধ, কাজ সেরে গেল। ঠিক আছে হারামজাদি। আমার বেগমকে তোমরা তোলা মৃত্যুর পথে আমি তোমার হাতের এক গ্লাস পানি খেতে পারলাম না। এ তো দেখছি আমাদের বাদশা। কে তোকে আঘাত করেছে? কে তোকে আঘাত করেছে? আমার একটু চোখের সামনে আমার কুটিগ্রি সেনাপতি আমাকে আঘাত করে আমার আমার বেগমকে চিনিয়ে নিয়েছে। আমি 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 তো সব কিছু ঠিক দেখতে পাচ্ছি না, আমি সব কিছু ঠিক দেখতে পাচ্ছি না। তুই কিচ্ছু ভাবিসনি, আমি তোকে স্ত্রী করে তুলবো। চল আমার সাথে। কোথায় যাবো দরবেশ বাবা? আমার আশ্রমে যাবে। চল। রক্ষা করে শরীর এই ধর্ণাগুলি করে দাও, দাও বাচ্চা। তুমি আমাকে প্রাণে মেরো না দেখা, আমি তোমাকে আমার গহনাগুলি খুলে দিচ্ছি। তোমার যা কিছু সব খুলে দাও, নাও দেখা, দাও এবার তুমি আমাকে যেতে দাও দেখা। দাও। এবার তুমি একটি কথা
এবার শুনে যাও, তোমার এই গয়নার টাকা আমি লিখে গ্রহণ করবো না। তোমার এই গয়নার টাকা আমি এই দেশের গরিব দুটি মানুষের কাছে আমি বিলিয়ে দেব। এবার তুমি যেতে পারো। হ্যাঁ, যাচ্ছি বাবা। বেঈমান আদিল ডাকাত, তুই যে আশা করে আমাকে ডাকাত বানিয়েছিলে, তোর সে আশা কোনদিন পূর্ণ হবে না। আমি গরিবের ধন সম্পদ লুণ্ঠন করে আমি এই গরিবের মাঝে ফিরিয়ে দেব। তাই গরিব বলবে আমি ডাকাত, আর এই দেশের গরিব মানুষ বলবে আমি মানুষ। এই পিস্তল দিয়ে তুই আমাকে সব খারাপ করেছে। এই পিস্তল দিয়ে তুই আমার চৌকের সামনে তুই আমার মাকে খুন করেছিস। এই পিস্তল দিয়ে ওকে আমি একদিন খুন করবো। অশান্তি অশান্তি অশান্তি, সারা রাজ্য যেন অশান্তির আগুন জ্বলে উঠেছে। যেমন করে হোক এই অশান্তির আগুন আমাকে নিভাতেই হবে। কোথায় সেনাপতি, আমাকে কি জন্য স্মরণ করেছেন জাহাপনা? শুনো সেনাপতি, সারা রাজ্য অশান্তির আগুন জ্বলে উঠেছে। সেই খবর কি তুমি রাখো? কেন অশান্তির আগুন জ্বলে উঠেছে? আর কারাই বা অশান্তির আগুন জ্বালিয়েছে? জবাব দাও। এর পিছনে জ্বালিয়েছে আমার অশান্তির আগুন জ্বালিয়ে তুলেছে এই জানোয়ারগুলো। আব্বা হুজুর, এই ছেলে ডাকাতি করে পালাবার চেষ্টা করেছিল, তখনই প্রতিবদ্ধ ধরা পড়েছে। আব্বা হুজুর, আপনি ওর উপযুক্ত বিচার করুন। বিচার? হ্যাঁ হ্যাঁ বিচার, ওর উপযুক্ত বিচার করবো। কোথায় প্রাণী? আমার চাবুকটা নিয়ে এসো। তাই যাচ্ছি আব্বা হুজুর, তাই যাচ্ছি। এবার তুমি যাও। সেনাপতি আদেশ করুন। চাবুকের পর চাবুক মেরে ওর দেহটাকে ধুলোর সাথে মিশিয়ে দাও। যাতে আর কোনোদিন অন্যায় কাজে পা না বাড়ায়। ওর বিচার থেকে কেউ যেন অন্যায় কাজে লিপ্ত না হয়। আর আমি যাব প্রত্যেক গ্রামে গঞ্জে সঙ্গে নিয়ে, যাতে লুণ্ঠনকারীকে বন্দি করে সারা রাজ্য নয় ফিরে দিব শান্তি প্রতিষ্ঠান। আমি অক্ষরে অক্ষরে পালন করবো। তুই ডাকাতি করেছিস?
মারছেন সেনাপতি সাহেব। আমি ঈশ্বরের সুবিধা মানুষ। কে কে ডাকাত সর্দার? আমি এর কিছুই জানি না সেনাপতি সাহেব। দয়া করে আপনি আমাকে ছেড়ে দিন সেনাপতি সাহেব। ডাকাতি করেছি চাদর মারছেন সেনাপতি সাহেব। আমাকে একটু দয়া করে সেনাপতি সাহেব।
চিৎকার করলে আমি তাকে খুন করবো। এখন বলছে তুই এখান থেকে চলে যা, তাহলে তোর মাথাটা আজ আমি এই জল থেকে নামিয়ে ফেলবো। তাহলে যা আসছে, আমি তোর মাথাটা কাটতে না নিয়ে একটি পাও যাব না। আমার নাম জয়পত্রিকা। আবার যদি আসে, আসবে না। আর যদি আসে তাহলে এই তোর বাড়ি হাতাড়ি আমি শপথ করে বলছি, আনন্দের সুখে পাইকে গাইবে ঘর মাঝিরা কাণ্ডে মাঝে আলি এর মাঝে যদি ভালো সৃষ্টি করতে চাই, আমি তাকে ক্ষমা করে গেলাম। সেই দিন আমি তাকে ক্ষমা করবো, সেই দিন তাকে হত্যা করে তার বুকে রক্ত দিয়ে আমি সিদ্ধ করবো। আপনার সাথে কাজে মিলিয়ে আমি বলতে চাই, আপনার এই তরবারি সে আমি স্পর্শ করে বলছি, প্রিয় সঙ্গিনী বন্ধুরা আমার, তোমাদেরকে জানাই কোটিবার নমস্কার। হিন্দু মুসলিম প্রতিষ্ঠান আমার বিরুদ্ধে আচরণ তাকে করে বিকৃত করে শক্তি আছে। এবার চলো আমরা চলে যাই। তাই চলুন বাজার, তাই চলুন। কোথায় কোথায় করবে শয়তান? আমি তোকে খুন করব। খুন? এমনি ভাবি তো আমার মাকে খুন করেছে সেই আদিল জায়গা, আজ তুমি খুন করবে আমাকে? আমি বুক পেতে দিচ্ছি, তুমি আমাকে খুন করো আর আমি সেই চুলের মাঝে আমি আমার মায়ের কাছে যেতে চাও। মা? কে তোমার মা? একটিবার বলো কে তোমার মা? যাকে আমি আমার মনের প্রাণ থেকে খুঁজে বেড়াচ্ছি, কোথাও খুঁজে পাচ্ছি না। আমিও কি পাচ্ছি। আচ্ছা, তোমার পিতার নাম কি? কাশেম আলী? কাশেম আলী? তুমি কাশেম আলী নাম কি করে জানলে? বলো বলো, সেই কোন কাশেম আলী? নগরের বাদশাহ বন্ধু কাশেম আলী। আচ্ছা ভাই, এই গুলজার বাদশাহ তোমার পিতা কি হয়? গুলজার বাদশার বন্ধু আমার পিতা হয়। ওরে 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 সুমন, তুই জামালের ছোট ভাই সুমন। আমি তো কত জায়গায় খুঁজেছি, জায়গায় জায়গায় আমি তোর সন্তান পাইনি। আজ আমি তোকে পেয়েছি।
যত জায়গায় তোমাকে আমি খুঁজেছি ভাইজান, কেউ কোনোদিন সন্ধান দিতে পারে নাই ভাইজান। সুমন, আমার পিতা এখন কেমন আছে, কোথায় আছে, আর কি করছে তুমি বলতে পারিস? ভাইজান, আমার পিতা এখন মানুষের দ্বারে দ্বারে ভিক্ষা করে বেড়াচ্ছে ভাইজান। আমার পিতা রাস্তায় রাস্তায় ভিক্ষা করে বেড়াচ্ছে। জয় পিতা, এতদিন রাজ পালনে বসে বসে রাজ করত, আর তারই পিতা রাস্তায় রাস্তায় ঘুরে ভিক্ষা করে বেড়াচ্ছে। শয়তান আদিল ডাকাত বেঈমান, তুই 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 আমার চোখের সামনে তুই আমার মাকে খুন করেছিস, আমাকে পাঠিয়েছিস জাহান্নাম। আমি আমি সরল সোজা মানুষ হয়ে বাঁচতে চেয়েছিলাম, কিন্তু ওরা আমাকে সরল ভাবে বাঁচতে দেয়নি। যখন আমাকে বাঁচতে দেয়নি, তাহলে তাহলে আমিও ওদের বুকে ধ্বংসের আগুন জ্বালিয়ে পুড়ে চারকার করে দিয়ে আমিও প্রমাণ করে দেবো এই গরিবের বাউতে শক্তি আছে কিনা। ভাইজান, শান্ত হন ভাইজান, শান্ত হন। আমি কিসের শান্ত হব রে সুমন? আমি কিসের শান্ত হব? যে শয়তান আজ আমরা এই পরিবারটা ধ্বংস করে দিয়েছে, ওর কি বলছো? আমি 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 শান্ত হব রে? আমি 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 ডাকাতি করেছি গয়না, তুমি তুমি আমাকে বন্দি করো ভাই। তুমি আমাকে লজ্জা দিও না ভাই, তোমার কথা আমি সবে বুঝতে পেরেছি। এই চাঁদের কলঙ্ক আছে, কিন্তু তোমার মাঝে কোনো কলঙ্ক নেই ভাই। আমি তোমাকে কথা দিলাম ভাই, আমি তোমার সহযাত্রী হয়ে তোমার মার হত্যার প্রতিশোধ দেব। আর যতদিন পর্যন্ত তুমি তোমার মার হত্যার প্রতিশোধ না দিতে পারবে, ততদিন পর্যন্ত তোমরা আমার বাসাতেই থাকবে। যাও সুমন, তুমি যেমন করে হোক তোমার পিতাকে তুমি খুঁজে বের করে আনবে ভাই। তাই যাচ্ছি শাহজাদা। যাবার বেলায় একটি কথা বলে যাই, যে আবুল জাকাত আমার মাকে খুন করেছে, যার জন্য আমি এতদিন বায়ার আদর্শ থেকে বঞ্চিত ছিলাম। সেই আবুল জাকাত যদি পাতালে যায়, তখন আমি পাতালে যাবো। সে যদি মাটিতে যায়, আমি মাটিতে যাব। আমার বাবাকে আমি খুঁজে বের করবই, আমার বাবাকে আমি খুঁজে বের করবো। চলো ভাই, আমরা এখন অন্তপুরে ভ্রমণ করি। তাই চলুন। ভাই আমার এই ছোট ভাই সাফাত